শোন, আমি যদি এক বাপের বেটা হই না, আর ওকে ডাকবো। এই শোন, বহুবার তোর মুখে এই কথাটা আমি শুনেছি, এক বাপের বেটা লোককে ছাড়া তোর চলেও না। ওই না পাইনি তো। ও তুমি পিডিএফ করে পাঠিয়েছো? আসলে না সঞ্জয়দা, আমার না আমার নেট ব্যালেন্স নেই, কয়েকদিন হলো, এই জন্য হয়তো পাইনি। অনেক কথা বলে রে থিয়েটার, অনেক কথা বলে, অনেক কথা। আর আমরা অভিনেতারা সেসব কথা বলার দায় নিয়েছি। কি বললি? বেরিয়ে যায় আপনি বাড়ি থেকে। কেন রে? তোর বাড়ি? রাত 10টার সময় বোনকে বলছিস বাড়ি থেকে বেরিয়ে যেতে, লজ্জা করে না? নাটক করবি না দাদা? যেগুলো মিটমিট করে চলছে ওগুলো তাই জানিস, ওরা পৃথিবীর থেকে অনেক অনেক দূরে অবস্থিত। এরকম একটা স্বাভাবিক ঘটনায় আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আশ্চর্য হব না? আজকের দিনে দাঁড়িয়ে একটা পুরুষ মানুষ তার স্ত্রী বাবা বাবা এগুলো জানেন না। তারপরে মারা যাবেন এই আশঙ্কায় কাঁদছেন। ভুল করছেন আপনি, ওনারা কিন্তু আজকের দিনের মানুষ না। আহা, মানুষ যেদিনকার দিনেরই হোক না কেন, দিনটা তো আজ। একবার ভেবে দেখুন তো, 52 বছরের দাম্পত্য জীবন, যেখানে 52 মাস পার হতে না হতেই নতুন স্বামী স্ত্রী একে অপরকে ছাড়বার জন্য রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়। মামনি লিখেছিল না, আর এই 72 নম্বরে দেখবে বাড়ির বাইরে বড় বড় করে লেখা আছে, বাঙালি ঘরের খাবারই খায়। বাঙালি ঘরের খাবারই খায়? হ্যাঁ রে, ওটা তো ছিল কি যেন, ওই বাঙালি ঘরের মেয়েকেই চায়। নো 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 নো, আই মাস্ট মিট হিম। এই, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? বাবা চলে এলে আমাদের সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। আরে পুরো ডায়লগটা তো বলতে দিই, আর ওখানে প্ল্যান কোথায় লেখা আছে? ওটা প্ল্যান হবে। আরে বাবা তুমি তোমারটা বলো না। বলছি নিজেও দেখাচ্ছিস না? না বলো। আরে কম্পিউটার দে। একদম বাজে কথা বলবি না। একদম ঠিক বলেছি। এই বাড়িটাকে ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে বাবাকে কে মাথা দিব্যি দিয়েছিল রে? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে মায়ের 6টা বছর ডায়ালিসিস চলেছে। তো তো ভুলে গেলি, দিব্যি ভুলে গেলি। হ্যাঁ, সেসব কথা, শেষের দিনগুলোর কথা ভাব। মানসিক শান্তি সেটাই বা কোথায়? পুরুষ মানুষের পকেটে অর্থ না থাকলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই বোকাস, কিচ্ছু নেই। কদিন বাদে এই বাড়িটা ব্যাংকের হাতে চলে যাবে, ওই ফুটপাতে গিয়ে, ওই রাস্তায় গিয়ে বসবো। দুবেলা ভালো করে খাবার জোটে না, 2 পয়সা সেভিংস নেই, তাহলে কেন লেগে যাচ্ছে? বিশ্বাস কর, সত্যি জানি না ওই কি জানলে হয়তো এতটা ভুল করতাম না, এতটা সময় নষ্ট করতাম না রে বলুন। জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারতাম। অভিনয়টাই কি আমাদের কি দে? ওই কালো কালো মাথাগুলোর কাছ থেকে একটু ভালোবাসা, একটু প্রশংসা, একটু হাততালি আমাদের পাগল করে দেয়। পাগল করে দেয় আমাদের। আমি একটু শিল্পী, আমি কিছু সৃষ্টি করি, কিছু নির্মাণ করি, আর সেই নির্মাণের যে কি আনন্দ না, সে কাউকে ভাষায় বুঝিয়ে বলা যায় না। অনেকটা মেসির ওয়ার্ল্ড কাপ জেতা কিংবা সচিন তেন্ডুলকারের 1-1টা সেঞ্চুরি হাঁকানোর মতো। আরে আনন্দ একা আমার, এটা চাইলেও আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জানিস, আমরা এমন অনেক তারার আলো দেখতে পাই যাদের আজ আর কোনো অস্তিত্ব নেই। না না, আমি অর্ডার ফটা দিইনি, আমার কাছে টাকা নিয়ে কম কোথায়? না না, এই, তোকে পাঠাবে মানে কে আনতে বলেছে খাবার? টুর বাবা, লাস্ট ডেলিভারি যেটা ছিল 4 জনের কষা মাংস আর রুটি, তো গিয়ে দেখি একটু টপকে গেছে। ব্যাস, 1 জন টাকা হাতে গুজে দিয়ে বলো, ভাই এগুলো নিয়ে তুমি চলে যাও। আমি নিয়ে চলে যান তোমাদের বাড়িতে, কষা মাংস আর